যুবশ্রী বন্ধুরা, তোমাদের টাকা কবে দেবে এটা তোমরা সবাই ইউটিউবে সার্চ করছো এবং ইউটিউবারদের ভিডিও দেখছো এবং প্রত্যেকটা ইউটিউবার একটা করে ডেট বলছে যে অমুক ডেটে টাকা দেওয়া হবে বা অমুক সপ্তাহে টাকা দেওয়া হবে, কিন্তু তাদের কারো কোনো প্রেডিকশন মিলছে না। তার কারণ অফিস থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, যে ডেটগুলি দেওয়া হচ্ছে টাকা দেওয়ার, সেসব ডেটগুলিতে একবারও টাকা দেওয়া হচ্ছে না। এমনটা কিন্তু যুবশ্রী প্রকল্পের 10 বছরের ইতিহাসে কখনো ঘটেনি। এটাই প্রথম এরকম হচ্ছে। সরকার টাকা দেবে বলে টাকা দিচ্ছে না। প্রায় 5 দিন বা এক সপ্তাহ ধরে আমি কিন্তু যুবশ্রী প্রকল্পের ব্যাপারে কোনো ভিডিও বানাইনি, তার কারণ আমি সঠিক তথ্য সংগ্রহ করছিলাম অফিসগুলিতে গিয়ে। প্রায় পাঁচটি জোনাল অফিসে গিয়ে আমি যা জানতে পেরেছি, তাতে তারা যেটা জানিয়েছে সেটা হলো টাকা কিন্তু অনেকেই দেওয়া হয়েছে। 3-4টি জেলাতে দেওয়া হয়েছে। মাত্র 5% যুবশ্রী প্রাপকদের ভাতা দেওয়া হয়েছে। বাকি 95% ভাতা প্রাপকদের কিন্তু 1 মাসেরও দেওয়া হয়নি। মাত্র 5% যুবশ্রী বন্ধুদের কাউকে 1 মাসের এবং কাউকে 2 মাসের টাকা দেওয়া হয়েছে। বাকি 95% বেকার যুবকদেরই কিন্তু টাকা দেওয়া হয়নি। আর এই টাকাগুলো কবে দেওয়া হবে সে ব্যাপারে সঠিক তথ্য কিন্তু জেলার জোনাল অফিসগুলিতে নেই বন্ধুরা। তাই কোনো ইউটিউবার বা কেউ যদি বলে থাকে কোনো ডেটের কথা, তাহলে সেই ডেট কিন্তু আর তোমরা বিশ্বাস করবে না। কেবলমাত্র সরকারই জানে যে কবে তোমাদের টাকা দেওয়া হবে। এতে ইউটিউবারদের কোনো দোষ নেই, কারণ ইউটিউবাররা অফিস থেকে যে তথ্য পেয়েছে সেটাই তোমাদের জানিয়েছে। এবার সেই অফিসাররা যদি তোমাদের টাকা নিয়ে না দিয়ে থাকে, অথবা অফিসাররা যদি সরকারের তরফ থেকে কোনো টাকা না পেয়ে থাকে, তাহলে এতে অফিসারদেরও কোনো দোষ নেই এবং ইউটিউবারদেরও কোনো দোষ নেই। সরকার তোমাদের সাথে কেমন আচরণ করছে? সরকার তোমাদের সাথে ছ্যাঁচড়দের মতো আচরণ করছে। ধরো তুমি কাউকে টাকা ধার দিয়েছো এবং বলেছো যে 1 মাস পরে টাকাটা সে তোমাকে যেন ফিরিয়ে দেয়, কিন্তু সে কি করছে? সে বলছে এই সপ্তাহে নয় আরেক সপ্তাহে টাকা দেবো, অথবা এই মাসে নয় আরেক মাসে দেবো। ঠিক এইরকম ভাবে ছ্যাঁচড়ের মতো আচরণ করছে সরকার। তোমাদেরকে সঠিকভাবে নির্দিষ্ট কোনো ডেট বলছে না যে অমুক ডেটে টাকা দেবো। শুধু তাই নয়, সরকার কিন্তু তোমাদের সাথে চালাকিও করছে। কেমন ভাবে চালাকি করছে? যেমন ধরো অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট। বন্ধুরা, তোমরা তো অ্যানেক্সা 3 সাবমিট করো যারা যুবশ্রী ভাতা পাও। একটা অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে কতক্ষণ লাগে বলো তো? একটা অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগে অনলাইনে। ফর্ম আমি সাপোজ 10 মিনিট বলছি, কিন্তু সেটা 10 মিনিটও লাগে না। 5 মিনিটের মধ্যেই কিন্তু সেই ফর্মটা সাবমিট হয়ে যায়। ওটা কিন্তু মোবাইলের মাধ্যমেও সাবমিট করা যায় মাত্র 5 মিনিটের মধ্যে। কিন্তু সেই অ্যানেক্সা 3 ফর্মটি সাবমিট করতে কতদিন সময় দেয় সরকার? কতদিন সময় লাগায়? প্রথমেই 1 মাস সময় দেয়, তারপরে আরো 1 মাস, তারপরে আরো 1 মাস, অনলাইনে একবার, তারপরে অফিসে গিয়ে আরেকবার, পরে আবার জেলা অফিসে গিয়ে ডিএম অফিসে গিয়ে একবার। এভাবে কিন্তু তোমাদের 4 মাস সময় অতিবাহিত করে দেয় শুধুমাত্র অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে। তার মানে ওই 4 মাস সরকারকে টাকা দিতে হবে না। সরকার কিন্তু খুব চালাকির সাথে সেই 4 মাসটা অতিবাহিত করে দেয় অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে করতে। এই ডিসেম্বরে কিন্তু বন্ধুরা সবাইকেই ভাতা দেওয়া হয়েছে, বা সবাইকে মানে অন্যান্য যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পের ভাতা প্রাপকদের কিন্তু সবাইকে টাকা দেওয়া হয়েছে। ইমাম ভাতা, পুরোহিত ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আর লক্ষ্মীর ভান্ডার তো বলা না বললেই হয়, কারণ ওটা প্রত্যেক মাসেই ঠিকভাবে দিয়ে দেওয়া হয় মা লক্ষ্মীদের সন্তুষ্ট করার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিও করার মূল উদ্দেশ্য একটাই হলো যে কোনো ইউটিউবার বা কেউ যদি কোনো টাকা পাবার ডেট দেয়, তাহলে সেটা বিশ্বাস করবে না। কেননা আমি নিজে আজ এই শুক্রবার যখন এই ভিডিওটি আপলোড করছি, তখন সারা দিন আমি কিন্তু বিভিন্ন অফিসে নিজে ঘুরেছি। আমি নিজে ভাতা পাই, আমার ভাতার প্রয়োজন রয়েছে, তাই আমি নিজে প্রায় 5টি অফিসে ঘুরেছি। সবার কাছে একটাই কথা, সবাই একটাই, কোনো টাকা দেবার কোনো সম্ভাবনা নেই। তাদের একটাই উত্তর, খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হবে। তবে কবে টাকা দেওয়া হবে সেটা কিন্তু তারা বলছে না। শুধু একটাই কথা বলছে, খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। আর এই খুব তাড়াতাড়ি করতে করতে কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল, 1 মাসেরও ভাতা দেওয়া হয়নি। 1 বছর পার হয়ে গেল, কিন্তু সেই খুব তাড়াতাড়ি সময়টা কিন্তু এখনো এলো না। সরকারের আরেকটা চালাকি দেখো, যুবকরা যাতে কেউ আন্দোলন করতে না পারে বা প্রতিবাদ করতে না পারে বা না বলতে পারে যে ভাতা দেওয়া হচ্ছে না কেন, ভাতা দেওয়া হচ্ছে না কেন, তার জন্য সরকার আরেকটা কি করছে দেখো। মাত্র 5%, মানে কিছু কিছু ছেলে, কয়েকটি জেলার, 3-4টি জেলার কিছু কিছু ভাতা প্রাপকের অ্যাকাউন্টে কিন্তু তারা টাকা ঢুকিয়েছে। মানে 5% যুবশ্রীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করেছে, যাতে কেউ না বলতে পারে যে টাকা দেওয়া হয়নি। বাকি 95% বেকার যুবকদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢোকানো হয়নি। আর আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার অফিস বন্ধ, মানে টাকা ঢুকবে না। পরশু রবিবার তো ঢুকবেই না, ফুল বন্ধ অফিস। 5 তারিখের আগে, 5 তারিখ পর্যন্ত তো টাকা তোমাদের ঢুকবেই না। 6 তারিখ সোমবার থেকে তোমাদের টাকা ঢুকবে কিনা ঢুকবে সেটা সরকারই জানে। যেহেতু তারা টাকাটা দেবে, তাই তারাই বলতে পারবে। তারা বেকার যুবকদের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা করছে, ছেঁচড়দের মতো আচরণ করছে, ঠিকভাবে টাকা দিচ্ছে না। তোমরা যাতে কোনো আন্দোলন না করতে পারো, তাই তারা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছে। যেমন বললাম, অ্যানেক্সার 3 সাবমিট করাচ্ছে 4 মাস ধরে, যাতে 4 মাস ধরে
টাকা না দিতে হয়। তারপরে বিভিন্ন রকমের বাহানা তৈরি করছে। এখন যেমন মাত্র 5% যুবকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে, যাতে টাকা দিচ্ছে না এই বলে কেউ কোনো ডেপুটেশন না দিতে পারে বা আন্দোলনের মতো কোনো কিছু না করতে পারে।